মাউয়ার পুরা তারা মোরে একটু কোলে লো এনা যে একটা মরা বসছে রে এটা তো পোষ মানাম করতে হইব। সুপার 2 মিনিট দ্বারা আমি 2 ঘন্টা আইতাছি। এই শালার পাদু স্যার, এই পাদু স্যার নিয়ে খালি বাথরুমে দাঁড়া থাকে না রে। এ স্যার হইছে এবারে খারা 3 দিন পড়াইছে, এত তাড়াহুড়া করতেছস কে? জলদি করেন মিয়া। আরে খেলে কো? ইয়েস স্যার। এই দরজাটা খোল। বলে কি শান্তি মতো একটু কামটাও হারতে পারলাম না, তোরা খালি ডিস্টার্ব করস। মিয়া খালি দেরি করেন মিয়া, এতক্ষণ লাগে। পুষ্পান আরাম দাদা, এটা সিআইডি চলতেছে, সিআইডি পুষ্পাটা বল মিয়া। করছে কি রে হারাস দাদা? এই মিয়া এটা ফেকা করছেন মিয়া। বাট পুরো ফটো আইছিল, মিস কল দিছিল, টিয়া নাই ব্যাক করতে পারি না মিয়া। এটা করতে পারো না? 3 মাস ধরে বেতন দানা টিয়া ভরবো করতে। ও দিয়ে দেবো রে, বেতন দিয়ে দেবো মনে। আরে খেতে তো ঘাস হয়েছে রে, একা একা তো নিরান পাবো না রে। মুই কিছু বুঝি না, কামলা একটা নেওয়া না গো নয়, ঘাস কাটা না গিয়া এইসব আবার আগা আইছে রে। এখন আমি কোনে যাবো রে এই সময়ের ভিতরে? কয়দিন ধরে বাথরুম কই না রে, কত কষা হয়ে গেছে রে। ওরে আল্লাহ রে, এরা যে একটা মরা বসছে রে, ক্যাঙ্গা করে মরলো রে। এখনই মোর ফোন দিতে হইব পুলিশ স্যার রে, ক্যাঙ্গা করে মরলো, এটা বাইর করতে হইব। মাউয়ার পুরা তারা মোর একটু কোলে লো, মোর পাও ব্যথা করে। उठाइए ना, उठाइए ना। হ্যালো হ্যালো পুলিশ অফিসার। আরে হারাম দাদা, আমরা পেছিবি না, সিআইডি 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 রে ফোন দিলাম। এনে মরাম হচ্ছে কেমনে করে বললো? এত কিছু আমি খবর পাবো না। 2 মিনিট দ্বারা আমি 2 ঘন্টা আইতাছি, চালু করে দেন ঠিক আছে না? এত কিছু আমি খবর পাবো না, এত দ্বারা আইতাছি। স্যার প্রত্যেকটা মরাম হচ্ছে। ঠিকানা কই? আরাম দাদা ঠিকানা পাই দেয়। ঠিকানা লাগবো না, চল। স্যার আমার একটা কথা আছে। কি কথা? আমি কোনো কেস মেসে যাওয়ার পাবো না। শালা আরাম দাদা, এই কেস মেস কাজাইলে কি তোমার প্রেমিকার কথা মনে পড়ে? মনে পড়বো না? 3 মাস ধরে স্যারের বেতন দেন না মিয়া। 3 মাস ধরে বেতন দেয় না, কাজের কথা কয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কাজটা শেষ কর, এই কাজটা শেষ করলে এই মাসে তোকে বেতন দিয়ে দিন। সামনে সামনে দিবেন? ওকে ওকে, দিয়ে দেবো। আয় এত আগে ফোন দিচ্ছি, আর খবর নাই। লাস্ট টাচ পৌঁছে গেলে তা গান না হবে, আমার গ্রামের নামে তো হবে। হয় না, তার মানে বুঝতে পারছেন কয় আম করে ফোন দিছে। আচ্ছা বেট লাস্টে উপরে উঠাও তো। জানা জানা বউ আছে, বউ আছে। সাবধান তো, বউ আছে নি। আরাম দাদা চালো বেটা, বউ আছে, বউ আছে নি। আরে ধরো, চালু করে নিয়ে আসো। ও লাস্টে গল্প চেপে গেছে। হ্যাঁ হ্যাঁ রে, আবার করে আবার ওদন কি রে পাও লাইক যাই দাদা কি জান রাধা মিয়া, রাধা রাধা, আমার বাপ মেয়ে তো নাম আছে রাধা। আরে গাদা বান মিয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে রাধা, দেখো তো রাস্তার সাথে চেক করো তো কি কি আছে। আমারও পাবেন না স্যার, ঠিকটা আমার একটা টাকা নেই, একটা বিড়িও নাই, দাও তো আবেগ। না স্যার, দেখে মনে হয় না বিড়ি মুড়ি খায় না। ঠিক আছে তাহলে নাস্তাকে নেবে পাঠাও। ওকে স্যার। আবেগ ধরো। পাদু, লাশের অবস্থা তো খুবই খারাপ। লাশ তো মনে হয় মারা গেছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আপনার ভূত ডাক্তার তো বেশি বুঝোস। আবেগ যাও, তুমি চাষিকে খবর দাও। চলো স্যারের কথা না শুনলে আমি যদি কাটা যাবো। পাদু তাহলে আজ যাও, আমি লাশটা চেক করে তোমাকে জানাচ্ছি। ঠিক আছে তাহলে তুমি রাস্তা চেক করে আমাকে জানাও। ওকে। কি যে একটা অবস্থা, লাশটা যে কিভাবে মারা গেল কিছুই বুঝতে পারলাম না। ইংল্যান্ডে ডাক্তার হয়েছেন, আপনি বোঝেন না আমি কিভাবে মারা গেছি?
আমি কিভাবে মারা গেছি জানেন? কেমনে? তাহলে শোনেন। একদিন আমি খেতে কাজ করতেছি, করতে করতে হঠাৎ করে আমার নাকে একটা গন্ধ চলে আসে। তারপরেই আমি সেই গন্ধের পিছে ছুটতে থাকি। ছুটতে ছুটতে আমি যাই গন্ধের সন্ধানে। এপাশ ওপাশ ভালো করে দেখতে দেখতে হঠাৎ করে আমি সেই গন্ধের সন্ধানে পৌঁছে যাই। যাওয়ার পর গিয়ে যা দেখলাম, দেখার পর আমি ওইখানেই মাথা ঘুরে পড়ে গেলাম আর মারা গেলাম। আবেগ দেখো তো আশেপাশে কোনো কিছু পাওয়া যায় কিনা। আবেগ দেখো। স্যার এই যে একটা পাইছি। কি রা স্যার? দাদা যাও তো রেখে যাবে পাঠাও। স্যার কিন্তু এটা কি? এটা হচ্ছে লাশের বিসি। স্যার তাহলে এটা আমার দেন, আমার এটা কম আছে। এ জায়গা স্যার। আবেগ দেখো তো আশেপাশে আর কিছু পাও কিনা। স্যার আর কিছু পাওয়া যায়নি। ওকে ঠিক আছে চলো তাহলে। স্যার এটা তো পোস্টমার্টম করতে দিব। পোস্টমার্টম করলে এটা বাঁচবো? এটা তো এমনি মারা গেছে, এটা কি বাঁচবো? ও স্যার এটা মরে গেছে দেখো না। ডাক্তার সাহেব কিছু পেলে? হ্যাঁ স্যার পাইছি। কি? এই ইনি তো রাসায়নিক গ্যাসে মারা গেছে। আরামদাদা খালি পা দোষবে না। দাদা ইয়েস স্যার। যাও কৃষক তো তুলে নিয়ে আসো। চলো জায়গা। ময়নার বাপি বাড়িতে একটা শাড়ি কিনা দিবা? না ও আর বেরি সেদিন কেন তারা দুটা শাড়ি কিনে দিছি। খেতের ভিতরে যা ঘাস জমছে ওর দিকে নজর নেই, খালি শাড়ি শাড়ি করে। এত শাড়ি কোথায় রাখ? হ্যাঁ মিটা ঘাস কর, খেতের ভিতরে ঘাস জমছে ঘাস কর। ধান জমছে। ওই আরাম দাদা তোর যে এত মিস কল দেই, তুই ফোন ধরস না কে? সব ফোনে টাকা নাই। টাকা নাই কে কি করস? স্যার স্যার ফোনে টাকা নাই তো। এ টাকা কি করস? স্যার কইলা 500 টাকা না 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 মাস ভাই। আর জান আপনি চালা দিয়ে দেন আপনি। এই সিগারেট খান। ওই দুই লাখ মাস করাছে খবর আছে আই দিয়েছ কে? মার চাচিকে নিয়ে এসিস। এই হারাম দাদা তো বাতাস কে? দাদা ইয়েস স্যার। কি হয়েছে জানো? কি হয়েছে স্যার? ও 6 মাসের পচা মূলার তরকারি খাইছে। হ্যাঁ। এর মানে জানো? না তো স্যার। এর মানে হচ্ছে এই পচা মূলা খাইয়া ও আগা দিছে। আগার কম দে ওই কৃষক মারা গেছে। এখন ঘরে কি করা উচিত? এখন ওরে 12 মাসের পচা মূলা তরকারি খাওয়াও আর জেলের ভিতরে ঢুকাই দাও। না না